ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি। শনিবার এক বিবৃতির মাধ্যমে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার বিকালে লেবাননের রাজধানী বেইরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। হামলার সময় সেখানে ছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারে জানান, বিমান বাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় 2000 কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় অত্যাধুনিক F-35 বিমান থেকে। বিবৃতির মাধ্যমে হিজবুল্লাহ জানায়, প্রতিরোধের মাস্টার ধর্মনিষ্ঠ বান্দা তার সৃষ্টিকর্তার কাছে যেতে একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। সৈয়দ হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল যোগ দিয়েছেন তার সেরা অমর সহযোগীদের সঙ্গে, যাদের তিনি দীর্ঘ 30 বছর একের পর এক জয়ে নেতৃত্ব দিয়েছেন। হিজবুল্লাহ আরও জানিয়েছে, আমরা আমাদের সহমর্মিতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা তার সঙ্গে এই পবিত্র পথে যাত্রা করেছে। বেইরুতে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের হামলার মাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লাহর জন্য একটি বড় ক্ষতি, কারণ তিনি ছিলেন এক ক্যারিশমাটিক নেতা যার এক কথায় রাস্তায় নেমে আসতেন হাজার হাজার মানুষ। এখন হিজবুল্লাহর দায়িত্ব কার হাতে আসবে সেটি নিশ্চিত নয়, তবে নতুন নেতৃত্বের সবকিছু গুছিয়ে নিতে সময় লাগবে। ফিরোজ আলম, জয় দিন।